গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। দিস ইজ মি চন্দ্রজা। আর আজকে হলো 23rd অফ মার্চ, মানে ওয়েডনেসডে। কালকের ব্লগটা আপলোড হয়নি বিকজ কিছু একটা এরর হচ্ছে। ব্লগটা আমি এডিট করে তারপর আর মানে সেভ হচ্ছে না ব্লগটা, ঠিক আছে? টিউসডে যে ব্লগটা যাওয়ার কথা, ওই জন্য কালকে অবধি ব্লগটা তো শেষ হয়ে আছে। আজকে নতুন করে আমি ব্লগ স্টার্ট করছি। আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, ইটস এ শ্যুট ডে। আমি আজকে অফিস ছুটি নিয়েছি, তো খুব ইম্পর্টেন্ট, মানে করতেই হতো আজকে শ্যুটটা, ওই জন্য আজকে ছুটি নিয়ে করতে হচ্ছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার অলরেডি মেকআপ ডান, শাইনিকা চলে এসেছে, তো চলো না। ভালো করেছি, আগের দিন বেশিটা ছিল না, ওই জন্য আজকে অনেক অনেক নেই। আজকে শাইনিকা সেজে গুজে এসেছে, মাই প্রিটি লেডি। তো আমাদের এখন হেয়ার স্টাইলিং চলছে, আর আমি মাঝে মধ্যে চিৎকার করে উঠছি রেসপন্স টু স্টিমিউলি। আর শাইনিকা ভাবছে এটা কোন পাগল। এই লিপস্টিকের শেডটা খুব সুন্দর, আমাকে শেড নাম্বারটা বলিস না। সুইঙ্গার ভেরি প্রিটি। শাইনিকা কি সুন্দর আমার ঠোঁটটা বানিয়ে দেয়, পুরো প্রিয়াঙ্কা চোপড়ার মতো। কি করব? শাইনিকা একটা লংস বের করতে গিয়ে একটা টিং বেরিয়ে গেছে আমার এখান থেকে, একটা টিং বেরিয়ে গেছে। আচ্ছা, ওই টিংটাকে কি সেট করা যাবে কিছু ভাবে? নাথিং ইজ ইম্পসিবল। টিপটা কিন্তু ম্যাচ করছে, তুই চোখে দেখতে পেলি পাতাটা, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। গুড অবজারভেশন। একদম সেকেন্ড এটা, কিন্তু ফার্স্টটা ছিল হচ্ছে ওটা। আমি হচ্ছি পুরো আলাদা, আমার চোখের সামনে জিনিস রাখা থাকবে, আমি তাও খুঁজে পাবো না, দেখতে পাবো না। ট্যালেন্ট, দুটোই ট্যালেন্ট। দুটোই ট্যালেন্ট। আচ্ছা, হে গাইস, তো আমরা এখন আছি ভূতের রাজা দিল। হ্যাঁ, আর আমার সাথে আজকে আছে মুনমুন্দি। দিস ইজ মুনমুন্দি স্পেশাল ট্রিট ফর মি অ্যান্ড ফর সৌরভ। সে হাই সৌরভ। আর বলবো না না, আর আমাদের এখানে স্টার্টার পড়েছে। দিস ইজ, সবাই কেমন চুপ হয়ে যাচ্ছে। ফিশ অ্যান্ড প্রন দিয়ে একটা কাটলেট। আচ্ছা, চিকেন না, প্রন আর চিংড়ি ফিশ। চিংড়ি চিংড়ি প্রন আর ফিশ কাটলেট। প্রন আর ফিশ কাটলেট। আর এখানের একটা রুল আছে, সেটা হচ্ছে বিফোর উই স্টার্ট দ্য মিল কি বলতে হয়? হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি। আচ্ছা, এটা করতে করতে একটা জাস্ট গিভ আ হাই ফাই লাইক দিস। দিস ইজ ভেরি কুল, খুব সুন্দর। তো এখন আমরা শুরু করি। শুরু করতে করতে যেতে যেতে আমরা দেখবো আর কি কি করছি এখানে। হাই গাইস, তো আজকে আমি কোথায় গেছিলাম তোমরা দেখতে পেলে, আর প্রচণ্ড এনজয় করেছি। থ্যাঙ্কস টু মুনমুন্দি অ্যান্ড সৌরদীপ ফর দিস বিউটিফুল ইভিনিং। আর আমার আজকে শ্যুটও ছিল, আজকে আমি লিভ নিয়েছিলাম অফিস থেকে। তো প্রচণ্ড গরম লাগছে। আমি সেই সকালবেলা মেকআপ করে বেরিয়েছিলাম, এখন তুলতে হবে। আর পারছি না, জাস্ট মানে আর পারা যাচ্ছে না। এবার জাস্ট তুলে গুড নাইট একদম। তো কালকে আবার দেখা হচ্ছে, কালকে থার্সডে, তো কালকে থেকে ব্লগ কন্টিনিউ হবে একদম ফুল। টাটা। হাই গাইস, তো আজকে হলো স্যাটারডে, আর আজকে ক্লাস ডে। একটু পর আমার অফলাইন ক্লাস শুরু হবে 4টে থেকে। তো দেখা যাক কি হয়। আজকে ক্লাস ছাড়া কিছুই হয় না, ওই জন্য আমি স্যাটারডে ব্লগ করি না। বেসিক্যালি সারাদিন সকালবেলা আমি বিছানায় পড়ে লিটারেলি মানে উঠতে ইচ্ছা করে না আমার। আর যদি কাজ থাকে তাহলে তো শেষ, পুরো শেষ মানে শেষ, কারণ সেই রাত্রির 9টা 9:30 অবধি ক্লাস চলে। তো স্যাটারডেটা ওই জন্য একটু কনসিডার করে নিও, বিকজ আই গেস তেমন কিছু দেখানোর থাকে না। মানে যদি আমি আলাদা করে কোনো ক্লাস ভিডিও করি, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো আমি একটা শুধু স্যাটারডে ব্লগ আলাদা করে করব, যেখানে আমি ক্লাস ভিডিওস করছি আর কি। তোমরা দেখতে পাচ্ছ কীরকম কী ক্লাসেস হচ্ছে। তো একটা ব্রিফ আইডিয়া আর কি, পুরো তো আর মানে সব কিছু তো আর ইয়ে করা যায় না, তাহলে তো মানে সেই 4 ঘন্টার ব্লগ হয়ে যাবে। তো অবভিয়াসলি আমি দেখাবো, তো সেটা তোমরা কমেন্টে জানিও। আর চলো দেখা যাক কী করি তাহলে এরপর।
হাই গাইস, তো এই উইকে আমি ব্লগ করছি না। আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপর ভাবলাম যে তোমরা যেহেতু জিজ্ঞেস করছো, অনেকেই ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞেস করেছিলে যে ব্লু হেভেন থেকে যে প্রোডাক্টসগুলো আমি রিসিভ করেছিলাম ওগুলো ইন ডিটেল একটু বানাতে, মানে স্পেসিফিকেশনসগুলো তোমরা চাইছিলে। তো আমি ভাবলাম একটা সেপারেটলি ভিডিও বানাই স্পেশালি ফর ব্লু হেভেন। ওই জন্য আমি উইকের স্টার্টিংয়ে ব্লগটা স্টার্ট করেও আমি কন্টিনিউ করিনি। তো চলো আমরা চলে যাই। ফার্স্টে তোমাদেরকে দেখাই যে ব্লু হেভেনের প্যাকেজিংটা কেমন ছিল। দিস ইজ দ্য প্যাকেজিং, দিস ইজ বিউটিফুল। তো আমি তোমাদের খুলে দেখাই ফার্স্টে কি লেখা আছে। দিস ইজ দ্য, এখানে লেখা আছে সে হ্যালো টু মেকআপ অ্যান্ড মোর, জাস্ট আ লিটল বিট অফ দিস অ্যান্ড আ লিটল বিট অফ দ্যাট অ্যান্ড স্টাফস। খুব সুন্দর কিছু টিপস লেখা আছে। তো একদম ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো এই প্রাইমারটা। এটা প্রাইমার কাম মেকআপ ফিক্সার, ঠিক আছে? সেই জন্য এটার নাম হচ্ছে প্রেপ অ্যান্ড ফিক্স। সো ইউ প্রেপ আপ অ্যান্ড দেন ইউ ফিক্স। This is a primer and setting mist with vitamin B and E aloe vera gel, and this is paraben free. So this is the packaging. আর খুলে চলো দেখাই কেমন কি। This is the bottle. This is a cute little bottle, তোমরা যদি দেখো। আর এইটা হচ্ছে তোমাদের টু সেট আপ দ্য ফাউন্ডেশন। ওকে, খুব সুন্দর একটা স্মেল আছে, নট ভেরি হার্শ, মানে দ্য স্মেল ইজ নট দ্যাট হার্শ। এইবার আমি যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনটা আমার শেড এসেছিল হচ্ছে ন্যাচারাল। এটাও খুব লাইট ওয়েট, মানে স্কিন টিন্টের জন্য খুব সুন্দর, মানে আমার স্কিন টোনের থেকে একটু লাইট এসেছে, বাট যারা আমার থেকে একটু ফেয়ার তাদের জন্য এটা পারফেক্ট। এটা এই পাম্পিং সিস্টেমে আসে। তোমরা আমার ইনস্টাগ্রাম ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে এই প্রত্যেকটা মেকআপ আমি ইউজ করেছি। তো দিস ইজ দ্য প্যাকেজিং। তারপর আমি যাচ্ছি কনসিলার। কনসিলারটা হচ্ছে একটা কারেক্টার পেন হিসাবে এসেছে। তোমাদের প্যাকেজিংটা আগে দেখিয়ে দিই। এটা কনসিলারটা একটা পেন হিসাবে, কারেক্টিং পেন হিসাবে এসেছে। সো দিস ইজ দ্য প্যাকেজিং। আর এর ভেতরটাও খুলে দেখাচ্ছি আমি। সো এই জিনিসটা এরকম একটা পেন, কারেক্টার পেন টাইপের। আর এই হচ্ছে খোলা, এইখানটায় ব্রাশ আছে। তোমরা যদি দেখো এখানটায় ব্রাশ, এটা কিন্তু ব্রাশ, ঠিক আছে? আর এইখান থেকে প্রেস করলে, মানে পেনটা দিয়ে যদি তোমরা প্রেস করো, জিনিসটা বেরোবে। আর এই দিস কনসিস্টেন্সি ইজ নট ব্যাড, যথেষ্ট ভালোই কনসিস্টেন্সি। আর এটা হচ্ছে একটা কারেক্টার পেনের মতো। নেক্সট আমরা যাচ্ছি ব্রাউ জেল। এটা খুব এসেনশিয়াল একটা জিনিস, যদিও আমি কোনোদিন ব্রাউ জেল ইউজ করিনি। দিস ইজ মাই ফার্স্ট ব্রাউ জেল অ্যান্ড আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য প্রোডাক্ট। এটার মধ্যে আছে ভিটামিন B5, বি ওয়্যাক্স অ্যান্ড ফাইবার্স। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস। মানে তোমরা যদি এইখানে পিকচারটা যদি দেখো, দিস ইজ দ্য বিফোর অ্যান্ড দ্য আফটার এফেক্ট, অ্যান্ড এক্স্যাক্টলি কিন্তু এরকমই হয়। মানে আমি নিজে ইউজ করেছি,
তোমাদেরকে আবারও বলছি, ইনস্টাগ্রামে আমি লুকটা ক্রিয়েট করেছি, এখানে আমি ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট গিয়ে দেখো। তো এরকম আসে জিনিসটা, এরকম প্যাকেজিং। আর খুললে ইটস লাইক আ মাস্কারা, বাট লাইক দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস। মানে ব্রাউন, পিগমেন্টেশন ইজ ব্রাউন, ইট ইজ ব্রাউন ইন কালার, বুঝলে? তো ইটস রিয়েলি হেল্পফুল, মানে তোমাদের ব্রাউটাকে সেট করার জন্য ইটস হেল্পফুল। অ্যান্ড অলসো ইট ইজ ভেরি নন স্টিকি, মানে ইটস নট এট অল স্টিকি, সো ইটস অ্যাকচুয়ালি ভেরি ইউজফুল ফর মি। নেক্সট আমরা যাচ্ছি একটা কন্ট্রোলিং কাম তোমার হাইলাইটিং স্টিক, মানে এটার মধ্যে দুটোই আছে। সো দিস ইজ দ্য প্যাকেজিং। এটাকে বলছে ওরা স্ট্রোব অ্যান্ড শেপ। তো স্ট্রোব অ্যান্ড শেপ, এই যদি তোমরা পিকচারটা দেখো এরকম, এই ডুও স্টিক, এটা হচ্ছে ফর কন্ট্রোলিং, এটা হচ্ছে ফর হাইলাইটিং, লাইট অ্যান্ড ডার্ক। তো আমি খুলে দেখাই তোমাদের জিনিসটা কেমন। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। আমার জন্য এই শেডটা একটু লাইট এসেছে, আমার আরেকটু ডার্ক শেড দরকার ছিল ফর কন্ট্রোলিং, বাট এটা হালকা একটু লাইট আমার জন্য, বাট ঠিক আছে, কাজ চলে যায়। বাট হাইলাইটিং যেটা আছে দ্যাট ইজ অ্যামেজিং, মানে আমার প্রচণ্ডই পছন্দ হয়েছে, বিকজ ভীষণ সুন্দরভাবে জিনিসটা হাইলাইট করে, দেখতেই পাচ্ছ। দিস ইজ ভেরি ইউজফুল ফর মি, মানে হাইলাইটিংটা। অ্যান্ড দিস ইজ আ ডুও স্টিক, মানে দু সাইডে আছে। দিস ইজ নাইস, মানে ইজি টু ক্যারি আর কি, মানে ইউ ডোন্ট হ্যাভ টু ক্যারি টু মেনি প্রোডাক্টস, তোমাকে অনেক কিছু একসাথে ক্যারি করতে হবে না, একটার মধ্যেই যদি অনেকগুলো থাকে ওটা সুবিধা হয়। তো দিস ইজ ভেরি নাইস। নেক্সট আমাকে যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে লিপসের 3টে প্রোডাক্টস পাঠিয়েছে, বাট ওগুলোরও অনেক ডুয়াল ইউজ আছে, মানে শুধু লিপসে আমি লিপস্টিক হিসাবে পরবো না, আমি ব্লাশ হিসাবেও পরতে পারি, আই শ্যাডো হিসাবেও পরতে পারি। কিস অ্যান্ড ব্লাশ, এটা হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে কিস অ্যান্ড ব্লাশ বিকজ উই ক্যান ইউজ দিস অ্যাজ এ লিপস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ আ ব্লাশ, অ্যান্ড অলসো আই ইউজ দিস অ্যাজ আই শ্যাডো। সো এরমভাবে আসে প্যাকেজিংটা, এরকম জিনিসটা। এটা শেড হচ্ছে রোস্টেড বেরি, দিস ইজ দ্য শেড রোস্টেড বেরি। তো তোমাদেরকে জাস্ট খুলে দেখাই, এটা একটা এরকম রাস্টি কালার, এক্স্যাক্টলি নট রাস্টি বাট লিটল লাইটার দ্যান রাস্টি, বাট দিস ইজ নাইস, মানে শেডটা ইজ নট ব্যাড। দিস ইজ দ্য শেড, অ্যামেজিং, মানে পিঙ্কিশ বলতে পারো, একটু ডার্ক পিঙ্ক কাইন্ড অফ। আমার তো ভালো লেগেছে, এটা আমি লিপসে পরতে পারি, এটা আমি চিক্সে দিতে পারি, এটা আমি ইভেন আইশ্যাডো হিসাবে ইউজ করতে পারি। সো দিস ইজ ওয়ান্ডারফুল। হ্যাঁ, এটা ট্রান্সফার প্রুফ না, এটা স্মাজ হয়ে যায়, ঠিক আছে, লাইক দিস, এটা স্মাজ হয়ে যায়। তো স্মাজ হওয়ার পর একটা টিন্ট ছেড়ে যাচ্ছে, দেখো একটা টিন্ট ছেড়ে যাচ্ছে। দিস ইজ রিয়েলি ইউজফুল ফর ইয়োর চিক্স মেনলি। নেক্সট আরও কিছু আমি লিপ প্রোডাক্টস তোমাদেরকে দেখাবো, তার মধ্যে এইটা আছে, এইটার বক্সটা আমি জানি না কোথায়, বাট এই জিনিসটা হচ্ছে একটা লিপ বাম। সো দিস ইজ জেলি অ্যান্ড বাটার লিপ বাম, এটার শেড হচ্ছে ক্যারামেল ব্রাউন, দিস ইজ দ্য শেড ক্যারামেল ব্রাউন। আর এটা একটা সুন্দর লিপ বাম, মানে এটা যখন তখন পরা যায়। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস, মানে এটা তো আমি সবসময় পরি, এটা আমার মানে গো টু একটা লিপ বাম হয়ে গেছে, সিন্স আই এম আ ফ্যান অফ লিপ বামস ইউনো অ্যান্ড লিপস্টিক্স, লিপ প্রোডাক্টস আমার প্রচণ্ডই ফেভারিট। সো দিস ইজ মাই গো টু লিপ বাম রাইট নাও। নেক্সট আরেকটা লিপ প্রোডাক্ট যেটার নাম হচ্ছে লাশ অ্যান্ড জুসি, এটা হচ্ছে একটা লিপ গ্লস, ঠিক আছে। আমি যেই শেডটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট শেড, আরও ডিফারেন্ট শেডস আছে, তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো, বাট আমি যেটা রিসিভ করেছিলাম দ্যাট ইজ পিওরলি ট্রান্সপারেন্ট। এটা দিস ইজ নন স্টিকি অ্যান্ড দিস ইজ বেসিক্যালি আ লিপ প্লাম, আর এর শেডটা হচ্ছে ইউনিকর্ন, মানে এখানে ইউনিকর্ন লেখা আছে, দেখা যাচ্ছে না, বাট দিস ইজ ইন দ্য শেড ইউনিকর্ন। বাট দিস ইজ রিয়েলি নাইস, মানে
আমার তো স্মেলটা ম্যাক্সিমাম টাইম খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে একটা ওভার অ্যান্ড আউট বাম। এটা হচ্ছে দ্য মোস্ট ইউজফুল ইন দিস হোল বক্স। দিস ইজ দ্য মোস্ট ইউজফুল বিকজ এটা হচ্ছে একটা মেকআপ রিমুভার, মানে ভীষণই হ্যান্ডি একটা মেকআপ রিমুভার, মানে ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট ব্লু হেভেন হ্যাজ লাইক প্রডিউসড, সো ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম ব্লু হেভেন। সো এইটা যদি তোমরা, এখানে তো খুব সামান্য মেকআপ আছে, বাট তোমরা যদি এরকমভাবে করে দেখো আর নেই, মানে এটা জাস্ট দিয়ে আর একটা ক্লথ দিয়ে আমি মুছে নিয়েছি অ্যান্ড ইউ সি নো মোর মেকআপ। সো দিস ইজ অ্যামেজিং। মানে এই বামটা ইজ জাস্ট তুখর, মানে আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে অ্যান্ড আই টেক আ লট অফ কেয়ার। এখানে একটা কিছু লেগেছিল, আমি জাস্ট ওটাকে মুছে নিলাম। আর শেষ হয়ে যাবে খুব জলদি বিকজ আমি প্রচণ্ড পরিমাণে ইউজ করছি, আমাকে প্রায় এভরিডে মেকআপ করতে হয়, তো প্রচণ্ড পরিমাণে এটা আমি ইউজ করছি। তোমরা এটা অবশ্যই পারচেস করতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম ব্লু হেভেন, আমি আবারও বলছি। আর এটা তো কোনো শেড নেই, বাট দিস ইজ নোন অ্যাজ দ্য ওভার অ্যান্ড আউট বাম ফ্রম ব্লু হেভেন। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগে ছিল হচ্ছে ওয়েডনেসডে, যেটা একটা শ্যুট ডে ছিল। আমি অফিস স্পেশালি ছুটি নিয়ে শ্যুটে গেছিলাম। এরকম কোনো দিন হয় না, বাট খুব রেয়ার হয়। মানে আমার কত 2 বছর অফিস হলো, হয়তো 2-3 দিন এরকম হয়েছে যে আমি ছুটি নিয়ে শ্যুট করতে গেছি। আর তারপর তোমাদেরকে ব্লু হেভেনের কিছু প্রোডাক্ট শেয়ার করলাম। তো ভিডিওটা ইউজফুল লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল ভেরি 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 মাচ।